আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আজকে তোমাদের ফার্স্ট লাইভ সেশনে আজকে বি ইউনিট ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন প্রোগ্রামের আমাদের আজকে ফার্স্ট লাইভ ক্লাস। যারা যারা জয়েন করতেছো, যারা যারা জয়েন হচ্ছ, তারা একটু কাইন্ডলি বলো যে আমার কথা তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, বোর্ডের লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে তোমরা অ্যাডমিশনটা অ্যাপ্রোচ করবা, অ্যাডমিশনের প্রিপারেশনটা অ্যাপ্রোচ করবা, বিশেষ করে ইংরেজির প্রিপারেশনটা কিভাবে নিবা সেটা নিয়ে আলাপ করব। একটু কমেন্টে বলো যে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। এই তোমার নাম এরকম কেন মনে পড়ে না? তোমার নাম পড়লে তো আমার কিছুই মনে পড়বে না, ক্লাসের কথাই ভুলে যাব। আচ্ছা, কথা ঠিক মতো শোনা যাচ্ছে, আরো কিছু মানুষ জয়েন হয়ে যাক। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ সবাই শুনতে পাচ্ছ। আচ্ছা, আজকে তোমাদের সাথে আলাপ করব যে কিভাবে তোমরা প্রিপারেশন নিবা। তো চলো আমরা একটু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসটা করে ফেলি। যে আমাদের বি ইউনিটে ইংলিশে কি টাইপ প্রশ্ন হয়, আগে আমাদের কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, আমরা আগে কোশ্চেনটা অ্যানালাইসিস করব যে কোশ্চেনটা কীরকম আসে, কোন জিনিসগুলো আমরা বেশি করে পড়ব। হ্যাঁ, কোন জিনিসটা আমরা বেশি করে পড়বো। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু অ্যানালাইসিস করি। ওকে, সর্বপ্রথমে আমাদের যে জিনিসটা পড়তে হবে এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনগুলো আমাদের ভালো করে পড়তে হবে। এটা কোন প্রিপোজিশন ভাইয়া? এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে। প্রতি বছর 2টা কোশ্চেন, 2 থেকে 3টা কোশ্চেন আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের সম্পর্কে তোমাদের ধারণা কি, বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে শুনছো তোমরা কখনো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে শুনছো? দুই নাম্বারে কি পড়তে হবে? আমাদের রাইট ফর্মস অফ ভার্ব পড়তে হবে। পড়ে আসছো না এটা এইচএসসি লেভেলে? আচ্ছা, সবাই একটু রেসপন্স করবা। হ্যাঁ, সবাই একটু রেসপন্সিভ হও। হ্যাঁ, একটু রেসপন্স করলে, ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হইলে
ভালো লাগবে, ক্লাসটাতে তোমাদেরও মন বসবে এবং তোমরা হচ্ছে জিনিসটা নিতে পারবা। তোমার যত বেশি অর্গান তুমি কাজে লাগাবা দেখবা ক্লাসের ভিতরে তত বেশি তোমার হচ্ছে মনোযোগ আসবে, এই জিনিসগুলো তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমার মাথার ভিতরে ঢুকে যাবে এবং তোমার হচ্ছে তোমার সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে ওই জিনিসগুলাই কি আস্তে আস্তে ওই জিনিসগুলোর উপরই ধাবিত হবে। ওকে, রাইট ফর্মস অফ ভার্ব, এই জিনিসগুলো এইখান থেকে কিন্তু গত বছরের আগের বছর প্রায় 5 থেকে 6টা কোশ্চেন আসছিল এই এক রাইট ফর্ম অফ ভার্ব থেকেই। এর আগের বছর, গত বছরের আগের বছর অ্যাডমিশনে, গত বছরের আগের বছর অ্যাডমিশনে 5 থেকে 6টা কোশ্চেন আসছিল। আমার এই জিনিসটা ভালো করে পড়তে হবে। ওকে, এই জিনিসটা ভালো করে পড়তে হবে। 3 নাম্বার, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এখান থেকে প্রশ্ন আসবে। সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস থেকে প্রশ্ন আসবে। ওকে, এইখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসবে। আচ্ছা বলো, আচ্ছা বলো, কে কে কতগুলা এখনই প্রিপোজিশন ওয়ার্ড মিনিং পড়া স্টার্ট করছো? তোমাদের মধ্যে কে কে ওয়ার্ড মিনিং পড়া স্টার্ট করে দিছো এখন? ওয়ার্ড মিনিং পড়া স্টার্ট করে দিছো কে কে? কেউই স্টার্ট করো নাই, ভেরি গুড, ভেরি গুড। আমি তোমাদেরকে বলি তোমরা কি করবা, তোমরা হচ্ছে ইংলিশ ফর টুডে, এটা তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, ইংলিশ ফর টুডে, ইংলিশ ফর টুডে। এই বই থেকে, এই বই থেকে তোমরা তোমাদের ভোকাবুলারি গুলোকে স্ট্রং করো। এই বইয়ের, এই বইয়ের যত ভোকাবুলারি আছে, যত ভোকাবুলারি বলতে তোমার জন্য, তোমার জন্য যেটা, তোমার জন্য যেটা ভোকাবুলারি সেটা কিন্তু সবার জন্য ভোকাবুলারি না, এটা কিন্তু মাথায় রাখবা। ধরো, 1 মিনিট ফোনটা সাইলেন্ট করে নিই। দেখো, তোমার জন্য যেটা ভোকাবুলারি মানে তোমার জন্য যেটা আননোন ওয়ার্ড, তোমার জন্য যেটা আননোন ওয়ার্ড সেটা কিন্তু সবার জন্য আননোন ওয়ার্ড না। সো তোমার কি করতে হবে, এই ইংলিশ বই থেকে স্টার্ট করতে হবে। ইংলিশ বই থেকে, তোমার ইংলিশ ফর টুডে বই থেকে প্রত্যেকটা প্যাসেজ ধরে ধরে ওইখান থেকে, ওইখান থেকে, ওইখান থেকে তোমার যেই প্যাসেজে যেই ভোকাবুলারিটা তুমি পারো না ওই ভোকাবুলারিটা তোমার হচ্ছে আয়ত্তে আনতে হবে, ওই ভোকাবুলারিটা তোমার আয়ত্তে আনতে হবে। তাহলে কি করব আমরা সবার আগে, এটা কিন্তু অনেক ক্রিঞ্জি একটা কাজ, অনেক কঠিন একটা কাজ, ঠিক আছে, অনেক কষ্ট হবে এই কাজটা করতে, যে তোমার প্রত্যেকটা প্যাসেজ ধরে ধরে প্রত্যেক প্যাসেজটা পড়তে হবে, ওইখান থেকে তোমার আননোন ওয়ার্ডটা বের করতে হবে এবং আননোন ওয়ার্ডের মিনিংটা শিখে ফেলতে হবে। ঠিক আছে, এইটা বের করে তুমি হচ্ছে নোট করে ফেলবা। আমি আমি দেখতে চাই, আজকে হচ্ছে অক্টোবর মাসের 1 তারিখ, আজকে ফার্স্ট ক্লাস, আমার আগের নেক্সট ক্লাসের আগের দিন যাতে হচ্ছে সবাই, সবাই হচ্ছে যারা লাইভ ক্লাস করতেছো, যারা রেকর্ডেড ক্লাস করতেছো, সবাই হচ্ছে কি করবা, এই যে তোমার জন্য যেই ভোকাবুলারি তুমি নিজেকে টেস্ট করো, যে তোমার জন্য যে ভোকাবুলারিটা তুমি মনে করতেছো যে এটা তোমার অজানা, ওই ভোকাবুলারি লিস্টটা তুমি হচ্ছে আমাদের গ্রুপে নোট আকারে পাবলিশ করবা। তাহলে ভোক্যাব লিস্ট, ইংলিশ ফর টুডে থেকে ভোক্যাব লিস্ট। এখন এখানে বলে নেই, কারো কারো মনে হইতে পারে, কারো কারো এখান থেকে ধরো হচ্ছে ইংলিশ ফর টুডে থেকে তুমি বলতে পারো যে ভাই আমি কি শর্ট সিলেবাসে, শর্ট সিলেবাসে স্টার্ট করব, শর্ট সিলেবাসে করলে করতে পারো, কোনো সমস্যা নেই। তবে সবার কিন্তু সেম নাম্বার অফ ভোক্যাবুলারি হবে না, কারো 300 হইতে পারে, কারো 200 হইতে পারে, কারো 50 হইতে পারে। যার ভোক্যাবুলারি লেভেল ভালো তার ভোক্যাব লিস্টটা ওইখানে কমে যাবে। সো এখানে দেখে দেখে করার কোনো সুযোগ নাই। তো সবার আগে তুমি কি করবা, ইংলিশ ফর টুডে থেকে
ক্রিয়েট ইওর ভোকাবুলারি লিস্ট, এটা করে নোট করে ফেলো। আমি তোমারে গ্যারান্টি দিতেছি তোমার ইংলিশ ফর টুডে বই থেকে ভোকাবুলারি লিস্ট তুমি যেই পরীক্ষায় দাও না কেন, বি ইউনিট সি ইউনিট যেই পরীক্ষায় দাও না কেন, সেই পরীক্ষাতে তোমার কি আসবে, এই ইংলিশ ফর টুডে থেকে একটা ওয়ার্ড চলে আসবে, ইংলিশ ফর টুডে থেকে একটা ওয়ার্ড চলে আসবে। কথা বুঝাইতে পারছি? তাহলে এটা একটা হোমওয়ার্ক, এটা একটা হোমওয়ার্ক নিয়ে নাও। তো সিনোনিম অ্যান্টোনিম কিভাবে পড়া স্টার্ট করব? আচ্ছা, ভোকাবুলারির সাথে সিনোনিম অ্যান্টোনিম শিখে নিব কিনা? ভোকাবুলারির সাথে সিনোনিম অ্যান্টোনিম শিখার কোনো দরকার নাই এখন, এত প্রেশার নিতে পারবা না। এই দুই এক দিনে, দুই তিন দিনে এতগুলো ওয়ার্ড তুমি প্রেশার নিতে পারবা না, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করে দেখো, টপিকে কথা বলি। ধরো তুমি একটা শব্দ শিখলা, ধরো তুমি একটা শব্দ শিখলা, নতুন একটা শব্দ দিই তোমাদেরকে, দেখি নতুন একটা শব্দ। এই শব্দের অর্থ কে জানো? এই শব্দের অর্থ কে জানো? বলো তো এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ কে বলতে পারবা? বোঝা যাচ্ছে? হুম, আচ্ছা, তাহলে এই বন্ধুত্বর সাথে আরো কতগুলা ভোকাবুলারি আছে? এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা শব্দ তুমি পড়বা, একটা শব্দ তুমি পড়বা এবং এটার সাথে আরো অনেকগুলো শব্দ পড়বা। এইটা হচ্ছে ধরে রাখাটা টাফ, এটা হচ্ছে কি ধরে রাখাটা টাফ। এই জন্য কি করবা, তুমি হচ্ছে যখনই ধরো দিনে যদি 5টা শব্দ শিখো, তাহলে ওইটা সিনোনিম অ্যান্টোনিম চাইলে দেখে রাখতে পারো, প্র্যাকটিস করে রাখতে পারো। বাট যখন দেখবা যে দিনে 20টা 30টা শব্দ শিখতেছো, ওইটার সিনোনিম অ্যান্টোনিম দেখার দরকার নেই। ওকে, সো আমি যেটা বলতেছি যে তুমি কি করো, তুমি হচ্ছে ইংলিশ ফর টুডে থেকে, ইংলিশ ফর টুডে থেকে জাস্ট ভোক্যাব লিস্টটা বের করো, ভোক্যাব লিস্টটা বের করে নিয়ে আসো। তাহলে দেখবা যে তোমার, হ্যাঁ রাইট, এই যে মৈত্রী, এলাই বানান হয়েছে, মেবি এটা, হ্যাঁ। তো তাহলে দেখবা যে তোমার হচ্ছে জ্ঞানের পরিধিটা জানা যাবে, ইংরেজির পরিধিটা তোমার জানা যাবে, যে তুমি নিজেই বুঝতে পারবা যে না আসলে তো আমি অনেক শব্দ পারি না, বা নতুন অনেক শব্দ আমি মানে শিখতে পারছি। হ্যাঁ, তুমি বুঝতে পারবা যে তোমার কোন লেভেল থেকে স্টার্ট করতে হবে। ওকে, এটা গেল। তো সিনোনিম অ্যান্টোনিম এটা মাস্ট, এই জিনিসটা শেখা মাস্ট। 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বারে কি শিখবো?
4 নম্বরে হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কত প্রকার, কে কে বলতে পারবা? আচ্ছা, ইন দ্য মিন টাইম তোমাদের জন্য একটা পোল দেওয়া হয়েছে। এই পোলটা হচ্ছে তোমরা একটু করলাম, পোলটা হচ্ছে একটু ইয়া করে দাও। ওকে, বোঝা গেছে? পার্টস অফ স্পিচ 8 প্রকার, এগুলো পরে পারে সবাই। হ্যাঁ, প্রত্যেকটা ট্রান্সফারিং শিখতে হবে এটা। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলোতে আমরা শিখবো যে কিভাবে অ্যাডভার্ব তৈরি করতে হয়, অ্যাডভার্ব কিভাবে চিনতে হয়। হ্যাঁ, আমাদের ক্লাসগুলোতে আমরা এই জিনিসগুলো দেখবো। আমরা মেইনলি ফোকাস দিব যে প্রিভিয়াস ইয়ারলি গত 5 বছরে কোন জিনিসগুলা আসলে ইংলিশে আসছিল, ওই জিনিসগুলোর উপর আমরা ফোকাস দিব। দেখবা যে আমাদের হচ্ছে একটা ফুল প্রুফ, একটা বেস্ট প্রিপারেশন হবে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের দেখতে হবে, এটা মাস্ট, এই জিনিসটা মাস্ট, স্পেলিং। স্পেলিং দেখতে হবে আমাদের। হ্যাঁ, স্পেলিং, স্পেলিং দেখতে হবে। ওকে, স্পেলিং এ কে কত ভালো, স্পেলিং এ কে কত ভালো সেটা দেখতে হবে। হ্যাঁ, স্পেলিং এ কে কত ভালো, কিভাবে দেখবো এই জিনিসগুলা? স্পেলিং এর জন্য কি করব এটা আগে একটু বলে নেই। স্পেলিং এর জন্য কি করব? স্পেলিং এর জন্য ডিফিকাল্ট ওয়ার্ড গুলো ডিফিকাল্ট ওয়ার্ড গুলোকে বারবার লিখব। ডিফিকাল্ট ওয়ার্ড গুলোকে বারবার লিখব। যেই শব্দগুলা ডিফিকাল্ট লাগে, স্পেলিং এর ক্ষেত্রে ডিফিকাল্ট লাগে, সেই শব্দগুলা বারবার করে লিখব। ঠিক আছে, সেই শব্দগুলা বারবার করে লিখব। কথা কি বোঝা গেছে? বুঝতে পারছি? আচ্ছা, এবার বলো, এবার একটু বলো যে তোমাদের কাছে কি কি রেফারেন্স বুক আছে? রেফারেন্স বুক কি কি আছে? রেফারেন্সের জন্য কি বই কিনবা?
বা মাস্টার সবার কাছে আছে, ওহ সেরা সেরা, সবাই তো সেরা প্রিপারেশন। হ্যাঁ এটা হইলেই হচ্ছে, এটা হলেই হচ্ছে কিন্তু। হ্যাঁ ইংলিশের এমসিকিউ এর জন্য তুমি বেস্ট বই হিসেবে রাখতে পারো এটাকে। বলতেছে রাইট ফর্ম অফ ভার্ব ইজ সো ডিফিকাল্ট ফর মি, আবার ডিলিটও করে দিছে কমেন্ট। আচ্ছা এটা নিয়ে একটু আলোচনা করি, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে, এটার জন্য একটা স্লাইড বানাই। এটার জন্য একটা স্লাইড বানাই, ওকে। আচ্ছা আসতেছি আমরা। হ্যাঁ তো আমাদের এই বইগুলা থাকলে ভালো, হ্যাঁ এই বইগুলা থাকলে ভালো। আমরা ছিলাম কোথায়, আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে স্পেলিং মিস্টেকস। স্পেলিং থেকে একটা প্রশ্ন আসবে কিন্তু, স্পেলিং থেকে বিগত 2-3 বছরে একটা প্রশ্ন আসতেছেই স্পেলিং থেকে, ঠিক আছে। স্পেলিংটা আমাদের ভালো করে শিখতে হবে। এবার কত ছিল, 5-6 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের পড়তে হবে। হ্যাঁ যে কোনো একটা থাকলেই হচ্ছে, দুইটা থাকতে হবে এমন কোনো কথা নেই, দুইটা থাকলেও ভালো, খারাপ না। বাট আমি এখানে তোমাদেরকে একটা নসিহত দিই, নসিহতটা হচ্ছে বইটা, হ্যাঁ বইটা থাকার চেয়ে বইটা পড়ে ফেলো, মানে বইটাকে সম্মান করা শিখো। বইটাকে সম্মান তখনই তুমি দিতে পারতেছো যখন তুমি বইটাকে ভালো করে পড়তেছো, বইটাকে ভ্যালু করতেছো। বইটাকে ভ্যালু করা মানে কি, বইয়ের পুরা নক এন্ড ক্রেনি পুরাটা শেষ করতে হবে, বইটা বাসায় থেকে লাভ নেই, বইটা বাসায় থেকে লাভ নেই। একটা তোমরা একটা ভাব সম্প্রসারণ পড়ছো না বাংলায়, তোমাদের বাংলায় স্যাররা তোমাদেরকে পড়াইছে না, গ্রন্থগত বিদ্যার পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তাহলে গ্রন্থগত যে বিদ্যা, সেই বিদ্যা গ্রন্থে থাকলে যখন প্রয়োজন হবে তখন কিন্তু যদি না কাজে লাগে তাহলে সেটার কিন্তু কোনো ভ্যালু নেই। সো বইয়ের ভিতরে বিদ্যা আছে, সেটাকে অর্জন করলেই তোমার হচ্ছে সেটা কাজে লাগবে, ওকে। সো তোমার বই থাইকা লাভ নাই, বইটা ভালো করে পড়তে হবে, বইটা প্র্যাকটিসের জন্য কাজে লাগাইতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে, একটা থেকে দুইটা প্রশ্ন আসে, একটা থেকে দুইটা প্রশ্ন আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। এবার আসে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলি। ভাইয়া ডিফিকাল্ট লাগে, অনেকেরই ডিফিকাল্ট লাগে, প্রায় প্রতি বছরই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসে। হ্যাঁ কেন ডিফিকাল্ট লাগে, কেন ডিফিকাল্ট লাগে, এই রাইট ফর্ম অফ ভার্ব আমার পড়তে হলে আমার টেন্সটা ভালো মতো জানতে হয়। আমার টেন্সটা ভালো মতো জানতে হবে। শুধুমাত্র টেন্সটা ভালো করে জানলে হবে না, টেন্সের অ্যাপ্লিকেশন, টেন্সের অ্যাপ্লিকেশন, টেন্সের অ্যাপ্লিকেশনটা ভালো করে জানতে হবে, টেন্সের অ্যাপ্লিকেশনটা ভালো করে জানতে হবে। অ্যাপ্লিকেশনটা কি, মানে টেন্সটা আমি কোথায় প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব, সেই জিনিসটা জানতে হবে। নেক্সট হচ্ছে দেখো আমরা কিন্তু হচ্ছে যখন টেন্স পড়ি, আমরা যখন টেন্স পড়ি মানে এটা হচ্ছে তোমরা থ্রু আউট 12 ক্লাস পর্যন্ত পড়ে আসছো, আমরা যখন টেন্স পড়ি আমরা সেন্টেন্সে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করার চেষ্টা করি, আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে এবং কম্পাউন্ড সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে টেন্সের প্রয়োগটা কি হবে সেটা আমাদের জানতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে টেন্সের প্রয়োগটা কি সেটা আমাদের জানতে হবে। আমি শুধু হচ্ছে সিম্পল সেন্টেন্সে টেন্স কিভাবে প্রয়োগ করতেছি সেটা জানি না, আমার কোনো লাভ নাই, বুঝা গেছে। সো আমার এই জিনিসটা শিখতে হবে। তাহলে আগে আমার শিখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা কি সেটা আমার আগে জানতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা জানতে হবে, এবং ওইখানে টেন্সের প্রয়োগটা কি সেটা জানতে হবে। এর পাশাপাশি জানতে হবে সিকোয়েন্স,
সিকোয়েন্স অফ টেন্স, মানে কোন টেন্সের পরে কোন টেন্স সেটাও আমার জানতে হবে, কোন টেন্সের পরে কোন টেন্স সেটাও আমার জানতে হবে, কোন টেন্সের পরে কোন টেন্স সেটাও আমার জানতে হবে, যে এই টেন্সের পরে এই টেন্স কেন হইল, এই টেন্সের পরে এই টেন্স কেন হইল, হ্যাঁ এটাও আমার জানতে হবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আমি কি বুঝাইতে পারছি বিষয়? এই এই থ্রু আউট এই জিনিসগুলো আলোচনা করব আমরা আমাদের ক্লাসগুলোতে, লাইভ ক্লাসগুলোতে আমরা আলোচনা করব, এবং তোমাদের রেকর্ডেড ক্লাসগুলো যেগুলো আর্কাইভ আকারে দেওয়া হয়েছে সেগুলাতেও কি এই জিনিসগুলা অলরেডি ইনক্লুড করা আছে, তুমি চাইলে হচ্ছে সেগুলো দেখতে পারো। ওকে, সো রাইট ফর্ম অফ ভার্বে তুমি তখনই নিজেকে ডেভেলপ দেখতে পারবা যদি তুমি এই জিনিসগুলা জানতে পারো। তুমি যদি এই জিনিসগুলা জানতে পারো তাহলে দেখবা যে তুমি রাইট ফর্ম অফ ভার্বে ভালো করতেছো। তো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আমি কিন্তু একে একে দেখতেছি যে আমাদের কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট ভাইয়া, কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট ক্লাসের, মানে আমাদের ক্লাস শুরু, তোমাদের প্রিপারেশন শুরু করার আগেই অলরেডি আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাদেরকে কিন্তু দিয়ে দিতেছি। এর মানে এই না যে অন্য যে চ্যাপ্টারের উপর যে ক্লাসগুলো হবে সেগুলো ইম্পর্টেন্ট না, এর মানে এই না যে ওই ক্লাসগুলো আমি করব না, ওই ক্লাসগুলো না করলেও আমার হবে, এরকম কিন্তু কিছু না। এই আমাদের যে ক্লাসগুলো আমরা লাইভ ক্লাসে দিব সেই ক্লাসগুলো কিন্তু একটা একটার সাথে ইন্টারলিঙ্কড। তুমি যদি একটা মিস করো তাহলে দেখবা যে এই টপিকের অন্য রাইট ফর্ম ভার্বের আরেকটা টপিক হচ্ছে তোমার ছুটে যাচ্ছে, তুমি ওই জিনিসটা বুঝতেছো না। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? সো আমি কেন আগে বলে দিচ্ছি, যাতে করে তোমার সাবকনশিয়াস মাইন্ড আগের থেকেই রেডি থাকে যে না এই জিনিসগুলোর উপর আমার গুরুত্ব দিতে হবে বেশি। পরীক্ষার 1 সপ্তাহ আগে, 10 দিন আগে যদি আমি তোমাকে এই টপিকগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু তুমি এই জিনিসগুলো ভালো মতো শেষ করতে পারতা না, এই জিনিসগুলো ভালো মতো প্র্যাকটিস করতে পারতা না। আমি আগে দিয়ে দিচ্ছি যাতে করে হচ্ছে তুমি সব পড়বা, তুমি সব ক্লাস করলা, কিন্তু এই জিনিসগুলোর উপর প্র্যাকটিস বেশি করলা, বেশি করে ক্লাস করলা, এই ক্লাসগুলো 2বার করে দেখলা, এই ক্লাসগুলোর উপর হোমওয়ার্ক বেশি করলা, এই ক্লাসগুলোর উপর নোট বেশি করলা। কথা কি বোঝা গেছে? ওকে, বোঝা গেছে? সো তারপরে আমরা আসবো নাম্বার 7-এ। নাম্বার 7 আমরা পড়বো হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন। সেন্টেন্স ট্রান্সফরমেশন, সেন্টেন্স ট্রান্সফরমেশন। আচ্ছা বলো তো সেন্টেন্স কত প্রকার? বলো তো সেন্টেন্স কত প্রকার, কে বলতে পারবে সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স কত প্রকার কে বলতে পারবে? 5 প্রকার, 5 প্রকার। কেন সেন্টেন্স 3 প্রকার নাই?
5 প্রকার, সেন্টেন্স 3 প্রকার নাই? আমরা সেন্টেন্সকে মিনিং অনুসারে, হ্যাঁ, মিনিং অনুসারে এটাকে ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু 5 পয়েন্টস। স্ট্রাকচারালি আমরা এটাকে 3 ভাগে ভাগ করতে পারি। মিনিংগত দিক থেকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই হচ্ছে 5 প্রকার। স্ট্রাকচারালি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে অর্থগত দিক থেকে 5 প্রকার, গঠনগত দিক থেকে 3 প্রকার। কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়? কোন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা যখন হচ্ছে ইংরেজিতে কথা বলার চেষ্টা করি, ইংরেজিতে হচ্ছে পরীক্ষা দেই, ইংরেজিটাকে অ্যাজ এ মিডিয়াম ইউজ করি, আমাদের কোন জিনিসটা সবচেয়ে বেশি লাগে? আমাদের গঠনগত দিক থেকে কত প্রকার এই জিনিসটা লাগে, এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি লাগে। অথচ আমরা এই জিনিসটাই ভুলে যাই, এই জিনিসটাই আমাদের মনে থাকে না, এই জিনিসটাই আমাদের মনে থাকে না। ওকে, তাহলে আমরা গঠনগত দিক থেকে কত প্রকার, এগুলা সব ডিটেলস, একদম ডিটেলস সব কিছু আমরা দেখবো একে একে। আমাদের ক্লাসগুলোতে আমরা এই জিনিসগুলো দেখব। সেন্টেন্স ট্রান্সফরমেশন গুলো দেখতে হবে। নাম্বার 8-এ আমরা কি দেখব? নাম্বার 8-এ আমরা দেখব হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ। ফ্রেজ এন্ড ক্লজ দেখব, ফ্রেজ এন্ড ক্লজেস গুলা দেখব, ফ্রেজেস এন্ড ক্লজেস গুলা দেখব। এটা কিন্তু এমন না যে এটা হচ্ছে ধরো আমি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিপোজিশন দিয়ে রাখলাম, তারপরে 2 নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে রাখছি, এরকম কিছু না। এটা জাস্ট হচ্ছে আই এম মেকিং আ লিস্ট, আই এম মেকিং আ লিস্ট অফ থিংস, যে আমাদের কোন কোন জিনিসগুলা প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। ঠিক আছে, আমাদের কোন জিনিসগুলা প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। তাহলে আমাদের ফ্রেজ এন্ড ক্লজ সম্পর্কে জানতে হবে। একটু ধারণা দিয়ে দেই, একটা ফ্রেজ কি আর ক্লজ কি? বলো তো, ফ্রেজ কি আর ক্লজ কি? ফ্রেজের বাংলা হচ্ছে বাক্যাংশ, ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ। ফ্রেজের বাংলা হচ্ছে বাক্যাংশ, ক্লজের বাংলাও হচ্ছে বাক্যাংশ। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে একটা ক্লজে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। একটা ক্লজে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। একটা ক্লজে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। কিন্তু একটা ফ্রেজে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে। গ্রুপ অফ ওয়ার্ডস হইলেই সেটা হচ্ছে
ফ্রেজ। গ্রুপ অফ ওয়ার্ডস হইলেই সেটা হচ্ছে ফ্রেজ। গ্রুপ অফ ওয়ার্ডস হইলেই সেটা হচ্ছে ফ্রেজ। এটা হচ্ছে বেসিক আইডিয়া দিচ্ছি তোমাদেরকে। নাম্বার 9-এ আমরা পড়বো হচ্ছে ডিফারেন্ট টার্মিনোলজিস। হ্যাঁ, এই এই কোশ্চেনটা ইদানিংকালে 1-2 বছরে 2-3 বছরে এই জিনিসটা আসতেছে, যে ধরো হচ্ছে একটা টার্ম দিয়ে দিচ্ছে, এটা একটা নতুন একটা জিনিস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটা জিনিস দিয়ে দিচ্ছে, সেটাকে তোমার কি সেটার মিনিং বলতেছে, বা ইংরেজিতে একটা ডেফিনেশন দিয়ে দিচ্ছে, বলতেছে এটার মিনিংটা কি। হ্যাঁ, তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখো দেখবা যে এরকম একটা কোশ্চেন পাচ্ছ। হ্যাঁ, ধরো লাস্ট ইয়ারে আসছে অক্সিমরন, অক্সিমরনের একটা উদাহরণ আসছে, তার আগে হচ্ছে ফ্রেঞ্চের একটা টার্মস আসছে। সো এরকম কোশ্চেন এখন আসে। এই জিনিসগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে? এবার বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, আমাদের কোর্স রিলেটেড, তোমাদের হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো। ওয়ান থিং ফর শিওর, যদি তুমি হচ্ছে বি ইউনিটে নিজেকে দেখতে চাও, এভরিডে তোমার হচ্ছে 4 থেকে 5 ঘন্টা পড়াশোনায় সময় দিতে হবে। এভরিডে 4 থেকে 5 ঘন্টা তোমার পড়াশোনায় সময় দিতে হবে। এটা হচ্ছে অ্যাজ এ মাস্ট, তোমার পড়াশোনায় সময় দিতে হবে। 2 নাম্বার জিনিসটা সেটা হচ্ছে, আমি এটাকে টপে রাখবো, সেটা হচ্ছে ব্যালেন্সড ডায়েট অ্যান্ড স্লিপ। এই জিনিসটা টপ প্রায়োরিটিতে রাখবো, যে তুমি পরিমিত খাবার এবং পরিমিত ঘুম তোমার দরকার। একটা ভালো ব্যালেন্সড পড়াশোনা করার জন্য, ব্রেইনটাকে রেডি করার জন্য তোমার হচ্ছে প্রতিদিন পরিমিত খাবার এবং ঘুম প্রয়োজন। তুমি যদি এই জিনিসটা না করো তাহলে কিন্তু তোমার হবে না। তোমার হচ্ছে ইংলিশ, বাংলা, জিকে, এই জিনিসগুলা প্রতিদিন টাচের উপর রাখতে হবে। এটা এমন না যে তুমি হচ্ছে শুধু ইংলিশ পড়লা, বাংলাটা পড়লা না, বা একদিন শুধু ইংলিশ পড়লা, পরে ওই দিন বাংলা পড়লা না। হ্যাঁ, একদিন শুধু জিকে পড়লা, ওই দিন বাংলা ইংরেজি পড়লা না, এরকম না। তোমার হচ্ছে থ্রু আউট দ্য ডে, এই 4-5 ঘন্টা প্রতিদিনই এই জিনিসগুলোকে ঝালাইয়ের উপর রাখতে হবে। ইংলিশ পড়তে হবে, বাংলা পড়তে হবে, জিকে পড়তে হবে। এখন তোমার যদি হচ্ছে এই ইউনিট তুমি হচ্ছে টার্গেট করে থাকো, তোমার এটা যদি ব্যাকআপ প্ল্যান হয়ে থাকে, বি ইউনিট যদি তোমার ব্যাকআপ প্ল্যান হয়ে থাকে, তাহলে আমি তোমাকে বলবো তুমি হচ্ছে এই সময়টাই দাও, কিন্তু মানে ব্যালেন্স সময় দাও। এমন না যে তুমি শুধু হচ্ছে ইংরেজিটাই পড়লা পাশাপাশি, হ্যাঁ বাংলাটা জিকেটা পড়লা না, এরকম না। প্রতিদিন অল্প অল্প করে তোমার
পড়ে নিতে হবে, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। এবং অবশ্যই 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 ক্লাসের পড়াগুলা ক্লাস শেষে সেগুলো রিভিউ করে রাখা। একটা জিনিস তুমি ক্লাস করলা, ক্লাসের পরে সেই জিনিসটা হচ্ছে তুমি রিভিউ করলা না, তুমি কি করলা না, রিভিউ করলা না, যে না ঠিক আছে এটা হচ্ছে পরে রিভিউ করব, পরে দেখব, তাহলে দেখবা যে ওই জিনিসটা ব্রেইন থেকে হারায় গেছে। ভাইয়া যা পড়াইছি ভুলে গেছি, মাথায় নাই কিছু, এখন আর ঢুকতেছে না মাথায়, এখন আর সেই জিনিসগুলা মাথায় ঢুকতেছে না, মাথায় আর কাজ করতেছে না, ক্যাচ করতেছে না। আবার হচ্ছে কি, আবার রেকর্ডেড ক্লাসগুলো দেখা লাগতেছে, হ্যাঁ আবার হচ্ছে সেই ক্লাসগুলো ভালো মতো দেখা লাগতেছে, টাইম কিল হচ্ছে। সো তুমি যদি ক্লাস শেষে ক্লাস কি পড়লা তুমি সেটা রিভিউ করে রাখো, তাহলে আই গেস তোমার হচ্ছে প্রিপারেশনটা বেটার হবে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? সময় কি যথেষ্ট হবে কিনা? হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আমি ডিপেন্ড করে তোমার উপর। এখন তুমি 4 থেকে 5 ঘন্টা কোয়ালিটি পড়াশোনা করতে পারতেছো কিনা। কোয়ালিটি পড়াশোনা আর হচ্ছে 4-5 ঘন্টা টেবিলে বসে থাকা, মোবাইল টিপা, ফেসবুকে স্ক্রলিং করা, টিকটক দেখা, হ্যাঁ ক্লাস করা, এটা কিন্তু মানে ডিফারেন্ট থিং। আমি বলতেছি তোমার 4 থেকে 5 ঘন্টা কোয়ালিটি পড়াশোনা করতে হবে। এটা কিন্তু একদিনে ডেভেলপ হবে না, এটা কিন্তু 1 মাসে ডেভেলপ হবে না, এটা কিন্তু তোমার হচ্ছে কি হ্যাবিচুয়েট করতে হবে নিজেকে। তুমি হচ্ছে পড়া বসলেই হচ্ছে ঘুম আসে, পড়ায় বসলেই হচ্ছে তোমার পড়ায় মন বসে না, টিভি দেখতে ইচ্ছা করে, বা হচ্ছে ডিস্ট্রাক্টেড হও, ওই জিনিসগুলা বাদ দিয়ে কথা বলতেছি। তোমার ক্লাস আওয়ার, তোমার হচ্ছে নোট করা, লিখা, এগুলার বাহিরে তোমার 4 থেকে 5 ঘন্টা পড়তে হবে। আমি মনে করি তুমি যদি হচ্ছে 4 থেকে 5 ঘন্টা কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি স্টাডি করতে পারো, এটা এনাফ। ওকে ওকে, এটা এনাফ। আর কোনো কিছু বাদ গেছে কিনা? আর কোনো কিছু বাদ গেছে কিনা? ওকে, সো এই গেল হচ্ছে ইংলিশে তুমি এই জিনিসগুলা পড়বা ইনশাল্লাহ। আজকে ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেল, একটা গাইডলাইন সেশন হয়ে গেল, তুমি কোন কোন জিনিসগুলা পড়বা, কোন বই ফলো করবা, এগুলা বলে দিলাম। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে কিন্তু পুরাদমে ক্লাস শুরু হয়ে যাবে, লাইভ ক্লাস শুরু হয়ে যাবে, তখন কিন্তু প্যারা দুইটা। রেকর্ডেড ক্লাসগুলো করছো কিনা আই ডোন্ট নো, রেকর্ডেড ক্লাসগুলোও করতে হবে, এই ক্লাসগুলোও করতে হবে। সো দুইটা পাশাপাশি রাখতে হবে কিন্তু, হ্যাঁ। সো দুইটা কিন্তু মাথায় রাখতে হবে, দুইটা ক্লাস করতে হবে, দুইটার পড়া শেষ করতে হবে। ওকে ওকে, আর কোনো কোয়েশ্চেন না থাকলে আজকের ওরিয়েন্টেশন সেশনটা, আজকের গাইডলাইন সেশনটা, ইংলিশের গাইডলাইন সেশনটা আশা করি হচ্ছে তোমাদের হেল্পফুল হবে। তুমি হচ্ছে এই গাইডলাইনে ক্লাস করলেই, এই গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করলেই তোমার হচ্ছে আলহামদুলিল্লাহ তোমার ভালো রেজাল্ট আসা সম্ভব। ইনশাল্লাহ তুমি হচ্ছে একটা সিট সিকিউর করতে পারবা। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। ওকে, সাইনিং আউট। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। হ্যাঁ, সুস্থ থাকাটাও কিন্তু জরুরি, সুস্থ না থাকলে কিন্তু পড়াশোনায় দেখা যাবে ব্যাঘাত ঘটবে। সুস্থ থাকার চেষ্টা করবা। সো ওইটা এটার মধ্যে ইনক্লুডেড হয়ে গেল, এটার মধ্যে ইনক্লুড হয়ে গেল। পরিমিত খাবার, পরিমিত ঘুম হইলে ইনশাল্লাহ সুস্থ থাকলে তুমি দেখবা যে পড়তে ভালো লাগতেছে, পড়াশোনা করতে ভালো লাগতেছে, এবং তোমার সিলেবাসটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তোমার প্রিপারেশনটাও ভালো হচ্ছে। এই কথা নিয়ে সবাইকে আবার ভালো থাকো, সুস্থ থাকো এটা জানিয়ে আজকের মতো সাইন আউট করতেছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।